সবাইকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে উপস্থিত আছে আমাদের আমার ওয়ার্ডের অবস্থা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আপনাদের সাথে আরো দূরে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আমার ওয়ার্ডের সকল ছাত্র দলের ভাইদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য জনাব আবুল খায়ের ভূঁইয়াকে নির্বাচনে জয় লাভ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালোবাসা রাখবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জামির ছাত্র দল সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা 8 নং ওয়ার্ড ছাত্র দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেছি। আমি আলামিন ভাইয়ের নেতৃত্বে আছি। ঠিক আছে, আমার এই বক্তব্য শেষ করলাম এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আমি ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর থানা ইনশাআল্লাহ সুসংগঠিত আছে এবং এই ছাত্র দলের যত নেতা কর্মী সবাইকে নিয়ে ওয়ার্ড ছাত্র দল ইনশাআল্লাহ শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল সদর উপজেলা পশ্চিমের নবগঠিত কমিটির সম্পাদক 3 নং দালাল বাজার ইউনিয়নের চেয়ারম্যান জননেতা জনাব কামরুজ্জামান সোহেল ভাই, জননেতা জনাব কামরুজ্জামান সোহেল ভাই। শিক্ষা ঐক্য প্রগতি উপস্থিত আছে লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক আমার প্রিয় বড় ভাই আব্দুল মজিদ ভাই। উপস্থিত আছেন লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম ছাত্র দল জাতীয়বাদী ছাত্র দলের আমার প্রিয় সহযোদ্ধা আমার প্রিয় বন্ধু আহমদ রাজা হৃদয়। উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা ইমাম। উপস্থিত আছেন আমার 1 নং উত্তরাঞ্চলী ইউনিয়ন বিপ্লবী পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম নেবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নং উত্তরাঞ্চল ইউনিয়ন বিএনপির যৌথ সভায় আজকের এই প্রধান অতিথি হিসাবে আসন আলোকিত করবেন লক্ষ্মীপুর জেলা মাটি ও মানুষের নেতা, লক্ষ্মীপুর 2 আসন থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা জননেত্রী জনাব আবুল খায়ের ভূঁইয়া। আজকের সভায় বিশেষ অতিথি লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির আহ্বায়ক ভূঁইয়া মিজান। আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে। আমরা সেই